হ্যাঁ, তারপরে তিলকা সারি সুরুরু না সারিরু স্যার? হ্যাঁ, সুরুরু। তিলকা সুরুরু মাকসুরাতুন, হুম। মানে সারিরুন, সুরুরুন। These beds are হ্যাঁ, broken. রোড না স্যার? না, না বেড, বেড। বেড, বেড, আচ্ছা, দিস বেডস আর ব্রোকেন। broken. আস-সাআতু, হুম, আস-সাআতু তুল ইয়াবানিয়াতু, হুম, আস-সাআতুল ইয়াবানিয়াতু রজি রখিসাতুন, রখিসাতুন। রাখিসাতুন। হুম, আস-সাআতুল ইয়াবানিয়াতু রখিসাতুন, এটা ট্রান্সলেশন করে দেন স্যার। ওকে, এটা কেউ হেল্প করতে পারবেন? সাতু মানে ওয়াস, The ইয়াবানি cars, মানে জাপানিজ। the cars of Japan, watch of Japans are very ওয়াচ অফ জাপান না? expensive. ওয়াচ অফ জাপান তার মানে আপনি বলতে চাচ্ছেন মুদাব। Watches. হ্যাঁ, আচ্ছা, মুদাব ইলাহির কিন্তু একটা বৈশিষ্ট্য আছে। মুদাফে কখনো এটা আল থাকে মুদাফ না। হচ্ছে, মুদাফ তো আল থাকবে না। মুদাফে কিন্তু কখনোই আল থাকে না। রাইট। হ্যাঁ, দেখেন মানে সেকেন্ড থট দিতে পারেন কিনা। এটা বদল। বদল। বদল কিভাবে হচ্ছে? কার বদলে কোনটা বসলো? না, বদলও না স্যার। না, এটা মুদাবিলাহি না, এটা স্ট্রাকচার দেখে মনে হচ্ছে যে ওই যে নাত মানুত। নাত মানুত, রাইট। নাত মানুত। তাহলে নাত মানুত যদি হয় তাহলে ট্রান্সলেশনটা কি হবে? The Japanese watch, রাইট, জাপানিজ ওয়াচ। জাপানিজ ওয়াচ ইজ the Japanese watches are cheap. expensive নাকি? রাখিসাতুন। রাখিসাতুন মানে কি? মানে চিপ, চিপ। চিপ, সস্তা। Cheap. না, তাহলে সস্তা। জাপানিজ ঘড়ি খুব সস্তা না? এই কথাটা ঠিক হলো না স্যার। আমাদের তো নতুন তথ্য আমাদের জন্য এটা। আমরা তো জানি জাপানিজ ঘড়ির দাম বেশি। চাইনিজ হলে এক কথা ছিল। সেটাই। আচ্ছা, তারপরে? হাজিহিল হুমুরু, হুম, ওই হিমারুনের প্লুরাল, এটা হুমুরু। হুম। উইদিন দ্য ব্র্যাকেট আছে আলহিমা। ওই যে হুমুরুন মানে আবার হামিরুন দুইটাই কারেক্ট, দুইটাই প্লুরাল নাম্বার। দুইটাই হয়, আমি হয় আবার হুমুরু হয়। লিল ফাল্লাহি বিলংস টু ফার্মার। দিস মানে ডাঙ্কি, গাধা বোধ হয় না, হর্স। হুম, Donkey. দিস ডাঙ্কিজ আর বিলংস টু ফার্মার। হুম, আয়না কুতুবু কুন্না, হুম, ইয়া ইখওয়াতু না আখওয়াতু, What? আখাওয়াতু। আখাওয়াতু, কারণ ওই হামজাটা উপরে আছে তো আখাওয়াই হবে, আখাওয়াতু। হোয়ার ইজ ইয়োর বুকস? Sisters. ইয়া ইয়া সিস্টার্স, সিস্টার্স। সিস্টার্স। হুম, হুম, হিয়া ফিল ফাসলি, they are in the classroom. হুম, হাজিহি কুতুবি, হুম। হাজিহি কুতুবি মানে দিস ইজ মাই বুকস, These are দিস my আর মাই বুকস। ওয়াতিলকা কুতুবু উখতি, হুম, And my And- sisters.
and that books are my sisters. those Those হুম। হ্যাঁ বলেন ট্রান্সলেশন আরেকবার সম্বন্ধে তো আমরা মানে হুম these books হুম is my হুম দিস ইজ মাই বুক দিস ইজ this মাই is বুক my না দিস ইজ না this is দিজ my আর books দিজ আর মাই These বুক are my these are my books and those are those books are my sisters. হ্যাঁ দোজ My বুকস sister. আর দোজ My বুকস sister. কেমনে হলো দোজ দোজ Until বুকস হতে গেলে my sisters. that book হ্যাঁ দিসই হবে তাহলে দিস কেন এইখানে শাহিন মানে কনফিউজড হওয়ার জি। কিছু নাই কিন্তু আপনার মধ্যে কনফিউশন দেখা যাচ্ছে তাহলে থাকবেই স্যার কোন জানি তিলকা কুতুবুন এটা দিস বুক বলবেন কেন দিস বুক বলতে গেলে আপনাকে জালিকাল কিতাবু টাইপের একটা কনস্ট্রাকশন থাকতে হবে বদল those হতে হবে are দোজ books হ্যাঁ those of books are my sister. মাই দোজ আর বুকস অফ মাই সিস্টার্স মানে এখানে দেখেন মুদাব মুদাবিলাহি সিরিজ মুদাব মুদাবিলাহি একটা হচ্ছে বোন আমার বোন হুম। আর আমার বোনের বই তাই না আমার বোনের বই মুদাব মুদাবিলাহি আবার মুদাব মুদাবিলাহি ক্লিয়ার কি হলো ব্যাপারটা উক্তিটা হ্যাঁ। বুঝলাম মুদাবিলাহি হ্যাঁ আচ্ছা এবার আর একটা কথা ইয়া মুতাকাল্লিমটা বাদ দেন আমার হুম। আমার না বোনের বই সিস্টার্স বুকস এটা বলেন কুতুবু কুতুবু উক্তি কুতুবু উক্তি বোনের বই বুকস অফ সিস্টার সেই সিস্টারটা আবার আমার হলো কি করে ইয়া মুতাকাল্লিম যুক্ত করলাম জি উক্তি মানে আমার বোন আর কুতুবু উক্তি আমার বোনের বই জি আচ্ছা তারপরে হাজিহি makatabu hazihi makatabu tullabu তুল্লা বু কেন তুল্লাবুই তো হবে mudab mudabilahi আচ্ছা মাকাতাবু তুল্লাবি সরি জি মুদাবিলাই তাহলে This- ট্রান্সলেশন these books বুকস না makatabi tullabi oh these tables are the students এটা সাবজেক্টকে আর আলাদা করেন predicate- আগে হ্যাঁ সাবজেক্ট প্রেডিকেটকে আলাদা করতে হবে আগে সাবজেক্ট কোনটা this subject this table দিস টেবিল না এটা দিস টেবিল হতে গেলে বদল হতে হবে বদল জালিকাল হইতে হবে। কিতাবুর মতো হতে হবে এটা দিস টেবিল তো হতে তখন পারবে না তখন তো হাদিহিল মাকাতাব আচ্ছা আমরা এটা সিম্পল করে নিয়ে আসি যদি এটা হয় হাজা কিতাবুন তাহলে কি হবে হাজা কিতাবুন একদম প্রথম লেসনে আমরা This is শিখেছি। a book. হ্যাঁ This is a book. দিস ইজ এ বুক হাজা কিতাবুন আচ্ছা এবার এটা হচ্ছে মাকতাবুন নাকি এটা মাকাতাবুন না Makatabu. মাকাতাবুন মানে কি টেবিলস জি তাহলে These are tables of these students. these are tables এটা বলেন These are tables of the students. শাহিন বলেন these are tables these are tables of the students. of the students তুল্লাবি কেন মাজরুর কেন মাকতাবিটা মুদাব আর তুল্লাবিটা হলো ইলাহি গুড মুদাবিল্লাহি তারপরে নাম্বার 13 ফি হাজা
শাড়ি শাড়ু উ শাড়ি শাড়ি উ শাড়ি ফি ই শাড়ি ই শাড়ি ফি ই থাকার কারণে ই হুম। হাজার শাড়ি ফানাদ ফানাদুকু ফানাদিকু কাবিরতুন ফানাদুকু কাবিরতুন হুম। ইন দিস স্ট্রিট এই রাস্তায় there are hotels, there are big hotels. দেয়ার আর বিগ হোটেলস Big hotels. কাবিরাতুনের ফাংশন কি? জান্নাতুল আপা বলেন তো। কাবিরাতুন এখানে এই সেন্টেন্সে সে কি কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করছে। অ্যাডজেক্টিভ। কার অ্যাডজেক্টিভ এটা? এই যে ফানাদুকু ফানাদিকুর সাথে মানে হোটেলের হোটেল। এটার সাথে ম্যাচ করান তো, মেলে কিভাবে? চারটা সেক্টরে মিলতে হবে। হুম এটা হচ্ছে মারফু ফর্মে আছে। হুম তারপর হচ্ছে এই ইয়ে সরি বচন যেটা নাম্বারস হুম হুম নাম্বারেও মিল আছে। নাম্বারের মিলটা কিভাবে? এটা এক বচন না বহু বচন? এটা ফানাদিকু তো হচ্ছে বহু বচন। হ্যাঁ, আর কাবিরাতুন? কাবিরতুন ও বহু বচনের জন্যই আর কি। না, কবিরুন কিবারুন, কবিরুন কিবারুন, সাগিরুন সিগারুন। হ্যাঁ, কিবারুন হচ্ছে বহুবচন, কাবিরাতুন হলো ফেমিনিন, কাবিরুন কাবিরাতুন ফেমিনিন, বহুবচন না কিন্তু। তাহলে এটা মিললো কিভাবে? মানে এটা তো হোটেল গুলা তো হচ্ছে কি অপ্রাণীবাচক শব্দ। রাইট রাইট, অপ্রাণীবাচক। আক্কেল নাই এজন্য গায়রে আর। ওকে, ঠিক আছে। তাহলে তার ফলে দেখেন এটা স্ত্রীলিঙ্গ হিসেবে কাবিরাতুন স্ত্রীলিঙ্গ ব্যবহার করা হলো এই অ্যাডজেক্টিভে। কিন্তু একটা জিনিস কি খেয়াল করেছেন যে এখানে তানভিন নাই, কাবিরাতুনে তানভিন, ফানাদিকুতে তানভিন নাই। এটার কারণ কি? আলো নাই, তানভিনও নাই, এটার ব্যাপারটা কি? ফানাদিকু তো হচ্ছে এটা মুদাফি। একটু আগেই বললেন যে এটা অ্যাডজেক্টিভ। না অ্যাডজেক্টিভ। হ্যাঁ, এটা তো অ্যাডজেক্টিভ। তাহলে এখানে তানভিন নাই কেন? তানভিন নাই কেন কেউ কি বলতে পারবেন? হোটেলে তানভিন নাই কেন? হ্যাঁ হ্যাঁ, এটা প্লুরাল না? হ্যাঁ, প্লুরালে কি আছে? তানভিন আছে। প্লুরালে তো হচ্ছে ফানাদিকু। হিসাবে তো তানভিন হওয়ার কথা, যেহেতু আল নাই। হ্যাঁ হ্যাঁ, মানে যেহেতু আল নাই তানভিন হওয়ার কথা, কিন্তু এই শব্দটার প্যাটার্ন এরকম। আরবিতে অনেক প্লুরাল প্যাটার্ন আছে যেটাতে তানভিন নাই, এটা তাদের মধ্যে একটা। এই ফানাদিকু, মাসাজিদু, মাফাইলু, এই টাইপের যে শব্দ আছে এগুলোতে তানভিন থাকে না। ওকে, মানে প্লুরাল ওয়ার্ডটাই হ্যাঁ, এগুলো মুখস্থ রাখতে হবে। শব্দটাই এরকম। হ্যাঁ, বুঝিনি। বলছি যে এইটার প্লুরাল শব্দটাই এরকম, এই কারণে তানভিন নাই। রাইট রাইট, শব্দটাই এরকম, এই শব্দে কোনো তানভিন নাই, এরকম তানভিনবিহীন শব্দ এটা। বেশিরভাগ ক্ষেত্রে তানভিন থাকে, কিন্তু এটাতে সেটা নাই, এই প্যাটার্নই আলাদা। ওকে, তারপরে আমরা কি করলাম? এইগুলো খুবই সহজ জিনিস, আপনাদের জন্য এটা ডাল ভাত। দু একটা করে পড়ান স্যার, দু একটা করে পড়ালে ক্লিয়ার। এইগুলো এত সহজ? ডাল ভাত পরবর্তীতে না পড়তে পড়তে আবার হ্যাঁ, আপনার একটু পড়তে কঠিন হবে। আচ্ছা, আমরা একটু রব ভাইকে একটু জিজ্ঞাসা করি। রব ভাই, আপনি এই নাম্বার 9টা পড়েন তো।
হাজি হিস বলবেন না, হাজি হিস না, কিন্তু এটা যদি এখানে আল থাকতো তাহলে আমরা আল নাই। শুরু করে হাজি হিস বলতাম। সিন আর সিনের পরে লাম। হ্যাঁ, সিনের পরে লাম না, ওটা আলিফ। লাম ওটা লাম না, সিন আলিফ। লাম সবসময় বাম দিকে মুখ থাকবে। হাজিহি সাতু। হাজি হিস না রব ভাই, হাজিহি হ্যাঁ? সাআতুন। হাজিহি সাতুন রখাই রাখি, রাখি সাতু। রাখিসা। রাখি সাতুন। রাখি সাতুন। ওকে, ট্রান্সলেশন। এটা দুইটা কোনটার অর্থ শুধু হাজিহি, দিস ইজ হাজিহি হলো দিস, সাআতুন মানে ঘড়ি, রাখিসাতুন হ্যাঁ। মানে দামি অথবা সস্তা। এটা কি যেন, সস্তা বোধহয় না, রাখিসাতুন সস্তা। সস্তা। Cheap. these are দিজ আর কেন বললেন, প্লুরাল পাইলেন কোথায়? এখানে সাতু সাআতুন হচ্ছে সাতুন হচ্ছে ঘড়ি, ঘড়ি। আর আর সাতুন ঘড়ি। এখন তো প্লুরাল তো আসলে ভুল বলেছি। হুম, তাহলে সিম্পল ওয়ার্ড। দিস ইজ এ ঘড়ি, দিস ইজ এ চিপ ওয়াচ। দিস ইজ এ ঘড়ি। তারপরে রাখিসাতুন এটা হলো এটার অ্যাডজেক্টিভ, মানে দিস ইজ এ সস্তা ঘড়ি। This is a cheap watch. ওকে, This is a cheap watch. আচ্ছা, সিদ্দিকুর নবী ভাই নাম্বার 12 পড়েন তো। সিদ্দিকুর নবী ভাই মাইক অফ করা আছে আপনার। হ্যাঁ, জালিকার রজুলু তাজিরুন কাবীরুন। জালিকার রজুলু মানে দিস ইয়াং বয় ইয়াং বয় না, রাজুলুন হচ্ছে এটা ম্যান। 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 দ্যাট ইয়াং বয়। দ্যাট ইয়াং বয় না, দ্যাট ইয়াং বয় না, রাজুলুন মানে ম্যান। It's man. ও স্যার, ইয়াং ম্যান না, ইয়াং ম্যান, শুধু man. শুধু ম্যান, ম্যান। শুধু ম্যান। আচ্ছা, তাহলে দ্যাট ম্যান তাজিরুন কাবীর, বিগ মার্চেন্ট, is a big merchant. রাইট, দিস না দ্যাট, এটা জালিকা। That ওকে, তাহলে দ্যাট ম্যান ইজ এ বিগ মার্চেন্ট। is a big merchant. গুড। কিন্তু স্যার আসলে তো এই সেন্টেন্সটাকে যা করতে হবে এটা তো দেওয়াই আছে, এটা তো সিম্পল এটা, কিন্তু কি কি করতে হবে সেইটা হলো গুরুত্বপূর্ণ। রাইট, কি করতে হবে এটাকে? আমরা তো আসল জিনিসই দেখিনি না, আসল জিনিস তো ওইটাকে প্লুরাল করতে হ্যাঁ, হবে, প্লুরাল করতে এটা হবে। হলো তাহলে এটা হলো গুরুত্বপূর্ণ। প্লুরাল যখন করবেন, জালিকাকে আগে প্লুরাল করেন, রাজুলনকে প্লুরাল করেন। তাহলে জালিকা মানে হচ্ছে তাহলে দ্যাট কে দোজ বানাতে হবে। উলাইকা রিজালুন, উলাইকা রিজালু, হ্যাঁ, তানভিন বিহীন হবে, তানবিদ বিহীন। ওকে, উলাইকা রিজালু তুজারুন তারপরে কিবারুন। উলাইকার রিজালু তুজারুন কিবারুন। রাইট, তাহলে কিবারুন, কাবিরুন, কিবারুন, সাগিরুন, সিগারুন। কাবিরুন, কিবারুন, সাগিরুন, সিগারুন, এটা মনে রাখেন। তাজিরুন, তুজারুন, ওই তালিবুন, তুল্লাবুন, এটার মতোই। তালিবুন, তুল্লাবুন, তাজিরুন, তুজারুন। কাবিরুন, কিবারুন, সাগিরুন, সিগারুন।
একটা স্যার এই সব সেন্টেন্স আমার মনে হয় যে প্র্যাকটিস করা দরকার। একটা যার জ্ঞান বুদ্ধি নাই সেরকম একটা সেন্টেন্স পড়া দরকার, জ্ঞান কারণ বুদ্ধি নাই। ওইখানে কিছু কারিশমা আছে। ওকে, জ্ঞান বুদ্ধিবিহীন দেখি আমরা। 9 নাম্বার। সাতু, হ্যাঁ। হাজিহি হাউলাই সাতু। হুম, এই সাতু তো এটা প্লুরাল মনে নাই। সাহাতুর প্লুরাল কি শাহিন? আমার জানা নাই স্যার। সাহাতুর প্লুরাল আমিও ভুলে গেছি। সাহাতুর প্লুরাল না, ভুলে গেছি। অন্য শব্দ যাই স্যার। তাহলে এটা 7 পারে। নম্বরে, তাহলে 8 নম্বরে যান। হুম। হাজা মসজিদুন জামিলুন। হুম, তাহলে এখানে হবে হাজিহি মাসাজিদুন জামিলাতুন। তুন, হ্যাঁ, মাসাজিদু জামিলাতুন। মাসাজিদু জামিলাতুন। হুম, আচ্ছা আচ্ছা, এখানে এই যে একটা করে নাউন দেওয়া আছে, নাউনের সাথে আপনার এই বাক্য বানাতে হবে। শূন্যস্থান আছে, এখানে বাক্য বানাতে হবে। বাক্য বানানোর সময় আপনার খেয়াল রাখতে হবে যে এটা আসলে সিঙ্গুলার না প্লুরাল, এবং আকল না গায়ের আকল। সেইভাবে আপনি চিন্তা করতে পারবেন, সেইভাবে আপনি সেন্টেন্সটা কমপ্লিট করবেন। যেমন স্যার আল বাইতু আল বাইতু জাদিদুন জাদিদুন, হ্যাঁ। গেল, কিন্তু এটা যদি আল বুয়ুতু জাদিদাতুন। এই যে আর নুজুমু আছে, আর নুজুমু যদি বলেন তাহলে আর জামিলা নজুম জামিলাতুন। জামিলাতুন। এই তো এরকম আর কি। তারপরে এগুলো হচ্ছে প্লুরাল বানাবেন, এগুলো প্লুরাল আপনারা জানেন সবই। সলিউশন বুকটা দেখবেন, যদি কোথাও কনফিউশন 11 হয়। নম্বরটা আল কুমসানু এটা দিয়ে একটু বলেন তো স্যার। এরকম সানু 11 নম্বর হচ্ছে কি? শার্ট, হ্যাঁ, কমিশন থেকে, আচ্ছা, কমিশনের হ্যাঁ, কমিশন থেকে plural। কমিশন, এটা শার্ট। শার্ট কি হতে পারে? আক্কেল নাই, তাহলে আকেল নাই, বলেন। তার মানে জামিলাতুন বা সুন্দর জাদিদাতুন। বলেন, সুন্দর বলেন, হ্যাঁ, জামিলাতুন বলে দেন। বা জুদুদাতুন। জাদিদাতুন। জাদিদাতুন। হুম, জুদুদুন থেকে তো জাদিদাতুন। আচ্ছা, এখন আমরা চলে যাচ্ছি লেসন 17-এ। 17 নাকি এটা 18? 18 স্যার। 18-এ নতুন কনসেপ্ট আছে একটা। এই নতুন কনসেপ্টটা আমরা একটু দেখে নেই। আচ্ছা, নতুন কনসেপ্টের জন্য আমরা কিতে যাচ্ছি না, সরাসরি এখান থেকেই পড়বো। সিদ্দিকুর নবী ভাই শুরু করেন। আল মুদাররিসু, হুম, এটা হলো কুম কাম। কাম, হুম, এটা কাম আখ, কাম আখ আখান। আখান, হুম, কাম আখান লাকা ইয়া মুহাম্মদ। হুম, কাম, আচ্ছা, কাম মানে হলো হাউ মেনি। হাউ মেনি। আচ্ছা, কাম মানে এটা কি হাউ আমরা মেনি। শিখছিলাম? হ্যাঁ, এটা শিখছিলাম। আমরা তো এই বইটা কমপ্লিট করছি একবার। না, কাম ও মানে, রিভিশনের। আচ্ছা, আপনি ওই যে হয়তো ওই যে কি সেই সময় আপনার ক্লাস থাকতো, হয়তো ওই ক্লাসে। হ্যাঁ হ্যাঁ, আমি শেষের দিকে ক্লাস করতে পারিনি। ওকে, কাম শব্দের অর্থ, আচ্ছা তাহলে সবার জন্যই বলি যে হ্যাঁ, কাম মানে হলো হাউ মেনি। কামের পরে যে শব্দটা ব্যবহার করা হয়, যে নাউনটা, যে হাউ মেনি বলতে গেলে তো আমার বলতে হবে যে কোন জিনিসটা সম্পর্কে আমি জানতে চাচ্ছি। জি, হাউ মেনি পরে যে শব্দ, ব্রাদার্স। যে জিনিসটা নিয়ে আমরা জানতে চাই সেটার মানসুব ফরম্যাট ব্যবহার করা হয়। আমরা জানতে আচ্ছা চাচ্ছি আচ্ছা, তোমাদের কয়টা ভাই। এই জন্য হ্যাঁ, কাম, মূল শব্দটা তো আখুন, আপনারা জানেন আখুন মানে ভাই। জি, এখানে আমরা বললাম আখান। আখান হচ্ছে হ্যাঁ, মানসুব। কাম আখান আচ্ছা লাকা।
How many brothers belongs to you? Ya বা Muhammad. ডু ইউ হ্যাভ। Ya Muhammad, how many brothers belong to you? আচ্ছা, এখানে আখুন হলো সিঙ্গুলার, তাই না? এখন হলো এটার singular. আখান হচ্ছে মানসুব ফর্মে, কিন্তু এটাও কিন্তু সিঙ্গুলারের মতো স্ট্রাকচার থাকতেছে। Singular, হ্যাঁ এটা সিঙ্গুলার। কিন্তু এখানে আমরা ইংলিশ যখন বলতেছি তখন হাউ মেনি ব্রাদার্স বলতেছি কিন্তু। হ্যাঁ হ্যাঁ, how many brothers, কিন্তু এখানে আমরা কিন্তু সিঙ্গুলার আবার বলি না, সিঙ্গুলার ফরম্যাটে এটা ব্যবহার এটা সিঙ্গুলার হবে, কারণ এটা আসলে দুই কনসেপ্টে করা, যে হাউ মেনি দিয়ে আমরা মানে ইংরেজিতে যখন বলি তখন হাউ মেনি সিস্টার্স ব্রাদার্স অথবা হাউ মেনি বুকস এগুলো বলি, জি। আর এখানে এটার ক্ষেত্রে আমরা সিঙ্গুলার ব্যবহার করতেছি। মানে কখনো কখনো আরবি দেখবেন যে বাংলার সাথে মিল, কখনো কখনো ইংরেজির সাথে মিল, মেলে না। আচ্ছা, কখনো আবার দেখবেন যে কখনো যদি আমরা আরো কোনো ভাষা জানতাম তখন দেখতেন যে ওর সাথেও কিছু কিছু মিল আছে। আসলে ভাষাগুলো ইন্টারকানেক্টেড। হিসাব এখানে আখাওয়ানু বা ইকওয়াতুন এইসব কিছু হওয়ার কথা, তাই না স্যার? ওটা হলে ইংরেজির সাথে মিল থাকতো, মিল তো। কিন্তু আমরা যদি বাংলা দিয়ে চিন্তা করি, তোমার কয়টা বই, আমরা কিন্তু বলি না যে তোমার কয়টা বইগুলো, এটা বলি না কিন্তু, তার মানে এটা হলো বাংলার সাথে মিল। ওকে, তারপরে মুহাম্মদ বলতেছে, এখানে আরেকটা ইন্টারেস্টিং জিনিস আছে, যখন আমরা মানসুব ফর্মটা ব্যবহার করতেছি, মানসুবে দেখেন আখুন এর সাথে যখন আখান হয়ে যাচ্ছে অতিরিক্ত একটা আলিফ যুক্ত হচ্ছে, আলিফ আসতেছে, কিন্তু ওটা উচ্চারণে আসবে না। এটা উচ্চারণে আসবে না। তো তার মানে যখন কোনো শব্দ মারফু থেকে মানসুব হচ্ছে তখন এই অতিরিক্ত একটা আলিফ যুক্ত করা হয়। মানসুব হলেই অতিরিক্ত একটা আলিফ যুক্ত হবে, তবে সেই মারফু ফর্মে যে শব্দটা আমরা মানসুব বানাচ্ছি ওটা যদি শেষে গোল তা থাকে তাহলে এই নিয়ম প্রযোজ্য না, অর্থাৎ আলিফ যুক্ত হয় না। কিন্তু যেটা এই গোলতা বিহীন যে শব্দগুলো আছে সেগুলোতে একটা আলিফ যুক্ত করা হয়। ওকে, আগান। মুহাম্মদ বলতেছে লি আকুন ওয়াহিদুন, আই হ্যাভ এ ব্রাদার। I have one brother. ওয়ান ব্রাদার। এখানে ওয়াহিদুনের কাজ কি? ওয়াহিদুনের ফাংশন কি? ওয়াহিদুন এটা মুদাফ মুদাফিলাহি, না সরি এটা হলো নাত মানুতে, নাত মানুত, রাইট। তারপরে আল মুদাররিসু ওয়াকুম কাম, উখতান, কাম, হ্যাঁ ওয়াকাম, ওয়াকাম উখতান লাকা, and how many sisters you belongs to you, do you how have? many sisters do you have? তারপরে মুহাম্মদ বলতেছে লি উখতানি, উক্তানি মানে কি? উক্তানি মানে হলো দুইটা সিস্টার। আচ্ছা, দুইটা সিস্টার, তাহলে দেখেন এখানেও তার মানে দ্বিবচন শুরু হয়ে গেল, কিন্তু আমরা দ্বিবচন, হ্যাঁ দ্বিবচন আমরা এখন এর আগে এক বচন আর বহু বচন শিখছি, এখন দ্বিবচন। দ্বিবচনটা খুব সহজ। দ্বিবচনের প্যাটার্নটা হলো শব্দটার শেষে একটা আলিফ যুক্ত করা হয়, তারপরে একটা নুজের নি যুক্ত করা হয়, তাহলে উক্তুন এটা হয়ে গেল উক্তানি। উক্তানি শুধু একটা আলিফ যুক্ত করলাম আর একটা নু যুক্ত করে তার সাথে জের লাগাই দিলাম। তাহলে কিতাবুনের দ্বিবচন কি হবে? কিতাবানি, রাইট, কিতাবানি। কালামুন থেকে কালামানি, কালামানি, খুব সহজ। হ্যাঁ, তারপরে প্রসিড করেন। লি উখতানি। আচ্ছা, এখানে এই উখতানি এটা ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন, ওই যে পসেসিভ প্রোনাউন দিয়ে এটা কি ডিফারেন্ট হবে না? পসেসিভ প্রোনাউন মানে আপনার মাজরুর হবে না মানসুব হবে, এটা জানতে চাচ্ছেন? জি। মানসুব মাজরুরের এই ফরম্যাট গুলো আমরা পরে শিখবো, আর একটু পরে। আচ্ছা, তাহলে লি উখতানি, আই হ্যাভ টু সিস্টার্স, মানে এখানে যে ফরম্যাট আছে এই ফরম্যাট কিন্তু মারফু ফরম্যাট।
যদিও শেষে জেড দেখতে পাচ্ছেন, এটা কিন্তু বেসিক্যালি হ্যাঁ মারফু। মারফু, আচ্ছা জি। ওকে, তারপরে আল মুদাররিসু কাম আজালাতান, হুম, এটা আজালাতান লিল, আজালাতান মানে কি? আজালাতান মানে জানি না। শাহিন, আজালাতান মানে কি? আদালাতান মানে জানি না, তবে দাররাজাতি ওটা লিদ দাররাজাতি এটা জানি। দাররাজাতি মানে মনে হয় জানালা। না না, আর দাররাজাতুন মানে আদালাতান মানে ফ্রিজ। ফ্রিজ হ্যাঁ, ফ্রিজ নাকি স্যার? ফ্রিজ। না না, দাররাজাতুন মানে হচ্ছে, দাররাজাতুন মানে তো বাইসাইকেল নাকি? হ্যাঁ, দাররাজাতুন মানে আমারও বাইসাইকেল। হচ্ছে বাইসাইকেল। হ্যাঁ, তাহলে কাম আজালাতান লিল দাররাজাতি দাররাজাতি ইয়া হামিদু। আমি ইয়া হামিদু। হ্যাঁ, তাহলে এটা ধরেন আপনি আজালাতান মানে জানি না, হ্যাঁ জানি না মনে করি, কিন্তু এটা তো একটা নাউন, এটা তো বুঝতে পারতেছেন। হ্যাঁ হ্যাঁ, না হাউ মেনি, এটা হাউ মেনি আজালা, একটা নাউন হবে। বলেন Noun হাউ মেনি হবে। আজালা, জি, হাউ মেনি আজালা বিলংস টু, বিলংস টু, আচ্ছা, আজালাতিন মানে মনে হয় চাকা স্যার, চাকা। চাকা চাকা হতে পারে। চাকা হতে পারে না, নিশ্চিত ভাবেই চাকা এটা। এই যে পরে যে আসছে উত্তরে, হ্যাঁ এখানে ডুয়েল আসছে এই কারণে হ্যাঁ আর কি। হ্যাঁ হ্যাঁ, তাহলে হাউ মেনি হুইলস বিলংস টু বাইসাইকেল হে বিলংস টু, হামিদ, বিলংস টু, ফ্রিজ বাইক। বিলংস টু এ বাইসাইকেল, রাইট, এ belongs বলতে to হবে, a বিলংস টু এ bicycle, বাইসাইকেল, রাইট। এ তারপরে হামিদ। এখানে হামিদুন বলতেছে হুম, লিহা লিনা, আজালাতানি, লিনা লাহা, ও লাহা, লাহা কেন? যে হা যুক্ত হলে তখন লিটা লা হয়ে যায়। লিটা লা হয়ে যাচ্ছে, হ্যাঁ। লাহা আজালাতানি, আজালা তানি, হ্যাঁ দ্বিবচন। দ্বিবচনে। হুম, তাহলে এখানে হ্যাভ ইট হ্যাজ হুম, টু হুইলস। টু হুইলস, রাইট। তারপরে আল মুদাররিসু হুম, কাম ঈদান হুম, ফিস সানাতি হুম, ইয়া জাকারিয়া। হুম, তাহলে কাম ঈদান, হাউ মেনি ঈদ হাউ মেনি ইজ, ফিস রাইট। সানাত, হ্যাঁ ফিস সানাতি, সানাতি মানে হচ্ছে ইয়ার নাকি? ইয়ার, হ্যাঁ সন, হ্যাঁ আমরা ইন যে এ, সন বলি না, সন ইন, তারিখ। হ্যাঁ জি জি। তাহলে হাউ মেনি ঈদ ইন দা ইয়ার হুম, হে জাকারিয়া। এ জায়গায় হ্যাঁ, ঈদ মানে আমরা যে ঈদ উৎসব করি সেই ঈদ, জি, ঈদ মানে হলো ফেস্টিভ্যাল। বেসিক্যালি ফেস্টিভ্যাল। ওকে, তারপরে তারপরে আচ্ছা তাহলে, জাকারিয়া আচ্ছা বলতেছে তাহলে বলেন তো ঈদুন, ঈদ যে মূল শব্দ, এটা তো আমরা মানসুব ব্যবহার করলাম, ঈদান, মূল শব্দটার জি, বানান কি হবে? মূল শব্দটা ঈদুন, ঈদুন, বানান কি? এটা আইন ইয়াজের ই, আইন দাল ইয়াজ দুই কি? পেশ দুন। দাল দুই পেশ দুন, এই এখানে যে একটা আলিফ আছে অতিরিক্ত, এই আলিফটা থাকবে না। জি জি। আলিফটা যুক্ত হয়েছে কারণ এখানে আমরা মানসুব বানাচ্ছি এবং দুইটা জবর যুক্ত করেছি, এই কারণে আলিফ অতিরিক্ত। ওকে, তারপরে জাকারিয়া বলতেছে ফিস সানাতি ঈদানি। হুম, তাহলে যে দেয়ার আর টু ঈদ ইন এ ইয়ার। ইন দা ইয়ার বলেন, আল আছে, আচ্ছা সানা, হ্যাঁ হ্যাঁ, ইন দা ইয়ার। ইন দা ইয়ার, ইন দা ইয়ার দেয়ার আর হুমা, ফেস্টিভ্যালস। হুমা, হুমা ঈদুল ফিতরি ওয়া ঈদুদ দুহা। ঈদুল আধা, দুহা, আধা,
ঈদুল আযহা। ঈদুল আদহা। আধা। তাহলে হুমা মানে দে আর কি, হুমা মানে হলো দে টু। দে টু। দে টু। হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুম। হুমনা। ওকে, তারপরে? তাহলে তাহলে ইংলিশে বললে দে আর হবে না, হ্যাঁ, দিস টু যদি আমরা আর। ইংরেজিতে বলি তখন দে হবে, কিন্তু আমরা আক্ষরিক অনুবাদ করবো তো এই জন্য দে টু বলে দিবেন। আপনি দে যেটা টু হুমাকে যে জি, আইডেন্টিফাই করতে পারছেন, এটা সবাইকে বোঝানোর বোঝা চেষ্টা যায়। করবেন। ডে টু ঈদুল ফিতর এবং ঈদুল আদহা। ঈদ উল ফিতর এটা কি ধরনের কনস্ট্রাকশন? এটা ওই মুদাবিলাহি স্ট্রাকচার অনুযায়ী তাই। ওকে, তারপরেরটা ঈদ উল আধা। ঈদুল আদহা ওটাও মুদাবিলাহি, তাহলে কিন্তু এখানে মাজরুর। এটাই যে ইয়ার কারণে, ইয়া ওটা বেসিক্যালি আলিফ। ওটাবিহীন ইয়ার কারণে, হ্যাঁ, এটা ফুটা ছাড়া এই জন্য আলিফ হবে আর কি। আলিফ হবে। ওকে, কিন্তু আসলে কিন্তু এটা মাজরুর, মাজরুর। বাট চিহ্ন নাই। ওকে, এবং এটা আবার টান হবে, একটা খাড়া জবর আছে আর কি। আচ্ছা, আল মুদাররিসু ইয়া ইব্রাহিমু আবুকা তাজিরুন কাবিরুন। হে ইব্রাহিম, আবুকা মানে your father is a big merchant. Kam sayyaratan indahu right, indahu. তাহলে তাহলে how many cars belong he has অথবা how many cars are with him. ওকে, how তারপরে many cars are he has ও বলা যায়। এখানে গোলতা থাকার কারণে আলিফ যুক্ত হলো না। হ্যাঁ, রাইট, গোলতা থাকার কারণে আলিফ গোলতা যুক্ত হলো না। থাকার কারণে আলিফ যুক্ত হয়নি। আচ্ছা, আর কয়েকটা লাইন ছিল, আমাদের তো সময়ও শেষ। আবার জান্নাতুল আপা গত ক্লাসে একটা কোশ্চেন করছিল, ওই যে এটা ট্রান্সলেশনটা জানতে চাচ্ছিল, ওটাও তো বলতে পারলাম না। নেক্সট ক্লাসে আমরা চেষ্টা করব। ওটা ছিল 14 চ্যাপ্টারে। 14 নম্বরের কি যেন একটা ছিল, আমি ভাবছিলাম যে আজকে শুরুতেই ওটা শুরু করব, কিন্তু ভুলে গেছি আমি। ওটা ছিল লানা হাদিকাতুন জামিলাতুন ফি তিলকাল করিয়াতু। তিলকাল, হ্যাঁ, ফি তিলকাল করিয়াতি। মানে এটা হচ্ছে লানা মানে হচ্ছে বিলংস টু আস। কি বিলংস টু আস? হাদিকাতুন। হাদিকাতুন হচ্ছে গার্ডেন। এ গার্ডেন বিলংস টু আস। এটা কোথায়? ফি তিলকাল কারিয়াতি। কারিয়াতি। ফি মানে ইন, তিলকাল কারিয়াতি হচ্ছে দ্যাট ভিলেজ। দেন এ গার্ডেন ইন দ্যাট ভিলেজ বিলংস টু আস, এরকম হবে ট্রান্সলেশনটা। আমার মনে হয় এরপরে দেখে নিলেই বুঝে যাবেন। আচ্ছা, 1 মিনিটের কম সময় আছে, আমাদের হাতে লাইন আছে মাত্র 4টা, এটা আমরা শেষ করতে পারলাম না। অসুবিধা নেই, আমরা নেক্সট ক্লাসে এখান থেকে শুরু করব। আজকে এখানেই শেষ করি না? সাইদ কোথায় করবেন? ঠিক করিনি এখনো। আমিও তো কনফিউশনে আছি স্যার। এই 22 তারিখ যদি আর 2টা দিন বাড়ায় দিত আসার, তাহলে আমি যাইতাম, কিন্তু ওই দিন খুব রিস্ক হয়ে যাবে। 22 তারিখ সবাই আসবে, রাস্তাতেই পড়ে থাকতে হবে, এরকম অবস্থা। এই জন্য বুঝতেছি না কি করব, না যাওয়ার চান্সই বেশি এখন। সেটাই। ঠিক আছে, তাহলে শেষ করি আজকে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।